এটা ডোমজুর বিধানসভা, যেখানে বঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণও হচ্ছে। আমার সাথে এখানে এই সমস্ত মানুষরা আছেন যারা এই নির্বাচনের ভোটার। আপনার নাম কি? সুপর্ণা নস্কর। সুপর্ণাজি, আমি এটা জানতে চাইব, কোনো দলের নাম না নিয়ে এই নির্বাচনে আপনার জন্য সবচেয়ে বড় ইস্যু কি ছিল? নারী সুরক্ষা। নারী সুরক্ষা। একটু এলাবোরেট করুন, একটু ডিটেলে বলুন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজকের যে কন্ডিশন, নারীদের রাত 8টার পরে বেরোতে মানা করছে। আমরা এডুকেটেড নারী, আমরা কি এটা মেনে নিতে পারি? আমাদের পড়াশোনা, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি, এতটা পড়াশোনা করার পরে আমরা কি রাত 8টার মধ্যে ঘরে ঢুকে থাকার জন্য পড়াশোনা করেছি? আমরা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনা করেছি। রাত 8টার মধ্যে ঘরে চলে গেলে প্রতিষ্ঠিত হতে পারবো তো? আর একটার পর একটা যেভাবে ঘটনা ঘটছে এবং তার পরিবর্তে আমরা কি কোনো রকম বিচার পাচ্ছি না। তো এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। আমি একজন নিজের নারী হয়ে চাইবো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারী সুরক্ষা। তো তারপর তো উন্নয়ন রয়েছে। পালতিজি, আপনার জন্য সবচেয়ে বড় ইস্যু, কোনো পলিটিক্যাল পার্টির নাম আমরা জানতে চাই না, কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় ইস্যু কি? আমি চাই যে বেকারত্ব এত বাড়ছে, এই যে মেয়েরা এত লেখাপড়া শিখে, ছেলে মেয়েরা লেখাপড়া শিখে বেকার ঘরে রয়েছে, তার জন্য যদি একটু চাকরি বাকরি হওয়ার জন্য এটাই চাইছি যে উন্নতি হোক। মৌকাটাই এলো না যে আমি জাস্ট নিজেকে প্রমাণ করব আমি যোগ্য, আমি কোয়ালিফাইড হয়ে বাড়িতে বসে আছি। হ্যাঁ, আজকে এত পড়াশোনা, এত রাত জাগা শুধুমাত্র তো বাড়িতে বসে থাকার জন্য নয়, বা আমার নেক্সট জেনারেশনকে আমি ভালো করে মানুষ করতে পারলাম সেটাই আমার কাছে মেন্টাল স্যাটিসফ্যাকশন নয়। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, সেই স্বপ্ন দেখে আমি এত পড়াশোনা করেছি, তো সেই সুযোগটাই আমি পেলাম না। আমি একটা এসএসসি দেব। তো আমাদের অবশ্যই নারী সুরক্ষার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ এটা তো অবশ্যই রয়েছে। ধন্যবাদ। আপনার নাম কি? রূপালী নস্কর। রূপালীজি, আপনার জন্য এই ইলেকশনে সবচেয়ে বড় ইস্যু কি? একই কথা, নারী সুরক্ষা। শুধু আপনি বিস্তারিতভাবে বলুন, যেমন উনি বললেন যে কেন এটা আপনার জন্য এত বড় একটা বিষয়। আর যে রাত্রে 8টার পরে যে বাইরে বেরোতে পারছে না, সেইটা একটা কারণ। কোনো কিছু গেলেই তাদের একটা ভয় লাগছে, যে বাইরে বেরোলে একটা ভয় লাগছে যে আমি বাইরে বেরোতে পারবো না, হঠাৎ যদি সেইটা একটা করার জন্য, প্রোটেকশনের জন্য কিছু করা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। ছেলে মেয়েরা যেন সুরক্ষাভাবে বাইরে বেরোতে পারে, ভালো থাকে ঘরে, যেমন বাইরে লেখাপড়া করতে যাচ্ছে বা টিউশন যাচ্ছে, যেন সুরক্ষাভাবে আবার বাড়িতে আসতে পারে, এটাই চাই আমরা। সুতরাং ডোমজুরের এই মহিলাদের কাছ থেকে নিরাপত্তা, নারী নিরাপত্তা এবং চাকরির বিষয়ে খুব জোরালো মতামত।